হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক পৃথিবী। শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথদেব দর্শন আর বঙ্গোপসাগরের নীল ঢেউয়ের টানে বাঙালিরা বছরের বিভিন্ন সময়ে পুরীতে ছুটে আসেন। অনেকেই বলে থাকেন পুরী বাঙালিদের সেকেন্ড হোম। বন্ধুরা, পুরী হলো আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার এক অন্যতম শহর। কলকাতা থেকে প্রায় 490 কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থক্ষেত্র পুরী। ভৌগোলিকভাবে পুরী ওড়িশা রাজ্যে অবস্থিত হলেও যুগ যুগ ধরে বাঙালিদের হৃদয়ে পুরী অবস্থান করছে। পুরীতে ঘুরতে এলে কি কি সঙ্গে রাখবেন এবং কোন কোন কাজগুলো একদমই করা যাবে না, সেই সব তথ্য তুলে ধরছি আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে। তাই যারা পুরী যাচ্ছেন অথবা পুরী যাবেন বলে ভাবছেন, এই ভিডিওটি আমি সেই সব ভ্রমণ পিপাসু বাঙালিদের ডেডিকেট করলাম। বন্ধুরা, পুরীতে ঘুরতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হয় তা জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার পুরী ভ্রমণ গাইডের ভিডিওটি এখনও দেখেননি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, শ্রীক্ষেত্র পুরীতে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আপনার পরিচয়পত্র সঙ্গে নিয়ে রাখুন। আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সঙ্গে রাখুন। এই পরিচয়পত্র আপনার হোটেল বুক করার ক্ষেত্রে কাজে অবশ্যই লাগবে। এছাড়া ট্রেনে বা বাসেও প্রয়োজন পড়তে পারে। পুরীর সমুদ্র সৈকতে বসে কেউ মদ্যপান করবেন না কিংবা করার চেষ্টাও করবেন না। পুরী সমগ্র ভারতের মধ্যে একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান। অনেকেই মনে করেন বেড়াতে যাব আর একটু মদ্যপান করব না। না, পুরী বিচে বসে একেবারেই মদ্যপান করা যাবে না। এতে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। এছাড়া এর জন্য পুলিশ নয়, স্থানীয় মানুষরা আপনাকে হেনস্থা করতে পারে, তাই সাবধান। পুরীর লোকাল সাইট সিনে অটো কিংবা টোটো নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন। কি কি দেখবেন সেটাও আমি বলে দিচ্ছি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি, ওমকারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, নেতাজি মিউজিয়াম, পুরীর মোহনা সহ বেশ কিছু দর্শনীয় স্থান। লোকাল সাইট সিনে বেরোনোর আগে অটো কিংবা টোটো ড্রাইভারের সঙ্গে ভালোভাবে বার্গেনিং করে তবেই গাড়িতে উঠবেন। স্পষ্টভাবে কটি স্থান দর্শন করবেন সেটাও বলে নেবেন। গাড়িতে ওঠার পর ওনারা বলতে পারেন এই মন্দির বন্ধ আছে, ওই মন্দির দেরিতে খোলে, এই রকম কথা অনেক ড্রাইভারকে বলতে শুনেছি। সমুদ্রস্থানে যাবেন খুব সাবধানে। বিশেষ করে বয়স্ক বাবা মা কিংবা শিশুদের আলাদাভাবে নজর রাখুন এবং তাদেরকে সবসময় সতর্ক থাকতে বলুন। কারণ আমি নিজের চোখে পা ভাঙতে দেখেছি, কাউকে বুকে বা কাঁধে, কাউকে কোমরে চোট পেতে দেখেছি। পুরীর ঢেউ কিন্তু বেশ ভয়ঙ্কর, সদা সর্বদা সতর্ক থাকতে হয়। প্রয়োজনে ভলিনি স্প্রে সঙ্গে রাখুন। এগুলো আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, জাস্ট গাইড করছি। বিভিন্ন ট্যুরিস্ট স্পটে অনেক সময় চোখে পড়ে যে কিছু বাঙালি মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রাস্তার যেখানে সেখানে প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে পড়েন, টয়লেট করেন। পুরীতে এটা কখনোই করবেন না, কারণ পুরীকে বলা হয় মন্দিরের শহর। পুরীর বিভিন্ন রাস্তার আনাচে কানাচে মন্দির কিংবা বিভিন্ন দেবদেবীর উপাসনা গৃহ রয়েছে। হতেই পারে আপনি যেখানে টয়লেট করছেন সেই দেওয়ালের ওপারের প্রান্তে রয়েছে কোনো দেবীর কর্মগৃহ অথবা কোনো দেবতার গর্ভগৃহ। আমি আপনাদের সুবিধার জন্য বলে রাখি, পুরীর স্বর্গদ্বারের কাছে অর্থাৎ 3 রাস্তার মোড়ে যেখানে ভগবান শ্রী চৈতন্যের স্ট্যাচু রয়েছে, ওখানেই গিয়ে দেখুন উড়িষ্যা সরকার খুব বড় বাথরুম বানিয়ে রেখেছেন। সাইট সিনে আমি যে সমস্ত স্থানগুলোর কথা উল্লেখ করলাম, এই সমস্ত স্থানগুলো দর্শনে গিয়ে আপনি যত্রতত্র ধূমপান করবেন না, কারণ এগুলোর ম্যাক্সিমাম নো স্মোকিং জোন। খুব প্রয়োজন পড়লে আপনি পারমিশন নিয়ে স্মোকিং করুন, না হলে ফাইন দিতে হতে পারে। পুরীতে ঘুরতে এলে আপনারা অবশ্যই পুরীর সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে সকাল সকাল বিচে পৌঁছবেন। পুরীর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা যেন স্বর্গীয় অনুভূতি। এই সময় স্থানীয় মৎস্যজীবীদের প্রচুর নৌকো বিচে এসে পৌঁছয় এবং এখানেই জাল থেকে টাটকা মাছ ছাড়িয়ে নৌকাতেই বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে মাছ কিনতে পারেন, কিন্তু যেটা কিনবেন না তা হলো পার্ল বা মুক্তা। বন্ধুরা, প্রচুর মানুষকে বলতে শুনেছি এই জেলেরা নৌকাতে নকল মুক্তা বিক্রি করেন, তাই সাবধান।
আপনারা সকাল সকাল পুরীর সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে এসে প্রতারিত হবেন না। আমরা পুরী ভ্রমণে আসি একদিনের জন্য নয়, 3-4 দিনের জন্য। অনেক বাঙালি আবার পুরীতে এসে 1 সপ্তাহ কাটিয়ে যান। আর এই দিনগুলোতে যদি আমরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, তাহলে ঘুরতে আসার আনন্দটাই মাটি হয়ে যায়। তাই আপনাদের সঙ্গে কিছু ওষুধপত্র সঙ্গে রাখতে বলবো। জ্বরের ওষুধ হতে পারে, আমাশা বা পাতলা পায়খানার জন্য ওষুধ হতে পারে, বমির জন্য ওষুধ হতে পারে। বেশ কিছু ওষুধ আপনারা সঙ্গে রাখবেন, যেগুলো আপনাদের কাজে লাগে। পুরী যাওয়ার জন্য অনেকে আগে থেকে হোটেল বুক করে যান, আবার অনেকে পুরীতে গিয়ে হোটেল বুক করেন। আপনারা যদি হোটেল আগে থেকে বুক না করে যান, তাহলে পুরী স্টেশন থেকে নেমে অটো ড্রাইভারদের সে কথা বলবেন না। অটো ড্রাইভার আপনাকে জিজ্ঞেস করবে আপনাদের হোটেল বুক করা আছে কি না। যদি বলেন হোটেল বুক করা নেই, তাহলে ওরা বিলো স্ট্যান্ডার্ড হোটেলে আপনাকে নিয়ে যাবে এবং হোটেল ম্যানেজারদের থেকে কমিশন নেবে। অথবা আপনারা যে হোটেলে উঠবেন সেই হোটেলে গিয়ে ওরা চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবেন। সুতরাং অটো ড্রাইভারদের থেকে একটু এড়িয়ে চলবেন। আর একটা কথা, পুরী স্টেশন থেকে বের হলে দেখবেন সামনে অনেক অটো ড্রাইভার আপনাকে জোরাজুরি করবেন এবং প্রচুর টাকা চেয়ে বসবেন। ওনারা বলবেন ওদের অটো এক্ষুনি ছেড়ে দেবে আর অন্যদের অটো ছাড়তে দেরি হবে, কিংবা অন্য অটোগুলো অনেক পথ ঘুরিয়ে দেরিতে নিয়ে যাবে। এইসব মিসগাইড করবেন। আপনারা এই সব অটো ড্রাইভারদের এড়িয়ে বেশ খানিকটা সামনের দিকে এলেই মেন রোডের কাছে অটো স্ট্যান্ড থেকে অটোতে উঠুন, না হলে কিন্তু আপনার পকেট ফাঁকা হতে পারে। বন্ধুরা, পুরীর জগন্নাথ দেব দর্শনে মন্দিরের মধ্যে আপনারা পণ্ডা ছাড়া পুজো দিতে পারেন। আমি কিন্তু পাণ্ডার সঙ্গেই পুজো দিয়েছিলাম। সব পাণ্ডারা কিন্তু একই রকম হয় না। আমি আপনাদের সুবিধার জন্য একজন পাণ্ডার মোবাইল নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম। আপনারা খুশি হয়ে যা দেবেন ইনি তাতেই সন্তুষ্ট থাকেন। আপনার থেকে 1 পয়সাও এক্সট্রা চেয়ে নেবেন না। তবে মন্দিরের মধ্যে বহু জায়গায় দেখবেন অনেক পাণ্ডারা বসে রয়েছেন, অনেকেই টাকা চাইবে। আমি আপনাদের সাজেস্ট করব এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। আপনি অযথা তর্কে জড়াবেন না, কারণ এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, বা আমি বলতে পারি ফাঁদ পাতা আছে, যেখানে 40-50 টাকা দিলে হবে না, আপনাকে 400-500 টাকা দিতে বাধ্য করাবেন। তাই সাবধান, আপনার পকেট নইলে ফাঁকা হয়ে যেতে পারে। আর পণ্ডা ছাড়া মন্দিরে প্রবেশ করলে আপনি সমস্ত জায়গা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন, আর উনি আপনাদের কোথাও টাকা দিতে নিষেধও করবেন। আরও একটি বিষয় আপনাদের বলবো, যেটা আমি নিজে চোখে দেখেছি, হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেছে। তা হলো আগ বাড়িয়ে কোনো মন্তব্য করবেন না সব জায়গায়। যেমন ধরুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্য নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। সনাতন ভক্তিবাদী বাঙালিরা মনে করেন তিনি পুরীর নীলাচলে বিলীন হয়ে গেছেন। কেউ কেউ মনে করেন তিনি পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছেন। আবার কিছু মানুষ মনে করেন পুরীর পাণ্ডারা জগন্নাথ মন্দিরের মধ্যে মহাপ্রভুকে হত্যা করেছেন এবং তার পার্শ্বদেরও অদ্ভুতভাবে রহস্য মৃত্যু হয়েছিল। সবচেয়ে বড় কথা, একাধিক শ্রী চৈতন্য গবেষকদেরও পুরীর মাটিতে রহস্য মৃত্যু হয়েছে, এটাই বাস্তব। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্য যাই হোক না কেন, পুরীতে ঘুরতে গিয়ে আপনারা এই সব প্রসঙ্গ তুলবেন না। এতে ওড়িশাবাসীরা অপমানিত বোধ করেন। মাথায় রাখবেন, আপনারা বাইরের রাজ্যে ঘুরতে গেছেন। বন্ধুরা, পুরীতে ঘুরতে আসুন, কিন্তু আমার এই ভিডিওর মধ্যে যে যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি সেগুলো অবশ্যই মাথায় রাখুন। আপনাদের যাত্রা শুভ হোক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।